গান করতে গেছিলাম দুর্গাপুজোতে, দেখতে পাচ্ছি একজন অন্য জাতির মানুষ দাঁড়িয়ে আছে, নাম করব না। তিনি বলছেন, প্রদীপ বাবু খুব তো কীর্তন করছেন, আমি অন্য জাতির লোক হলে আপনার কীর্তন কিন্তু ফলো করি আমি, কিন্তু আপনাকে আজকে দাঁড়িয়ে উত্তর দিতে হবে। বললাম কি? তাকিয়ে দেখুন। কি দেখলাম? বিরাট বড় প্যান্ডেল, লোকের ভিড় প্রচুর, প্রত্যেকটি হিন্দু জাতির কোনো লজ্জা নাই, নির্লজ্জের মতো দেখছে, কেউ প্রতিবাদ করছে না, কেউ আবার ছি বলে যাচ্ছে না, ঘৃণা বলে যাচ্ছে না, ধিক্কার দিয়ে যাচ্ছে না, বাচ্চাকে দেখাচ্ছে, নিজে দেখছে, একবারও বলছে না। এটা কিরকম হলো? দেখতে পেলাম থিম করেছে মা দুর্গা, ছোট্ট করে নিচে, ওপরে বিরাট বড় পর্দা করে থিম করেছে কি? শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। হাসবেন না, লজ্জার ব্যাপার। মা দুর্গা শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা বৈষ্ণব কানে হাত দিচ্ছে কেন? এগুলো তাদের শুনলেও পর্যন্ত অপরাধ, বলা তো দূরের কথা। মা দুর্গা শিবের পেছনে হাত দিয়ে আছে, শিব স্কুটি চালাচ্ছে। অন্য জাতের লোকটা আমাকে জিজ্ঞেস করলো, প্রদীপ বাবু কেমন পড়াশোনা করেছেন? আপনাদের ধর্মে কোন জায়গায় লেখা আছে যে শিব স্কুটি চালায়, মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে থাকে? আমি বললাম, সত্যি আমি আপনার কাছে হেরে গেলাম, আমার খুব লজ্জা লাগছে, আমার কিছু বলার নেই, আপনার কাছে আমি ক্ষমা চাইলাম। এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার নেই। এই প্রশ্নের উত্তর যদি মানুষের যেদিন বিবেক জাগবে, যেদিন চৈতন্য জাগবে, সেই দিন আমি আপনাদের বলবো, ধর্ম নিয়ে ছেলে খেলা নয়। হ্যাঁ, আর একটা কথা বলি আপনাদের, এই সেবা দিচ্ছে বেনে হবে যে বললাম, গঙ্গা জল দিয়ে পাচ্ছে, আর গঙ্গা জল খেয়ে বসে আছে। আপনাদের একটা কথা বলে রাখি, দক্ষিণ চব্বিশ পরগনা নয়, প্রায় জায়গাতে কার্তিক পুজো করছে মায়েরা, কার্তিক পাবার জন্য। দুদিন পুজো হয়ে গেল, কার্তিক গাছের নিচে দিব্যি পাখিতে প্রস্রাব করছে, পায়খানা করছে, আর কার্তিক জলে ভিজছে। মানে কার্তিকের চাওয়া শেষ হয়ে গেল, কার্তিক ভিজছে না। যে কোনো দেবদেবী পুজোর পরে গাছের নিচে রাখার কোনো নিয়ম নাই, নিয়ম হচ্ছে বিসর্জন। যদি গাছের নিচে রাখেন তবে বিসর্জন হচ্ছে না, বিষ অর্জন। বিসর্জন নয়, কি বললাম? বিষ অর্জন। তাই বলবো, যে দেবীর পুজো করবেন, যা কিছু করবেন, অন্তত জলে বিসর্জন দিন, আপনার লাভ আছে। বাবা যেটা বললেন, আইনে করুন, নিয়মে করুন, সময়ে করুন। ভগবানের সেবা সময়ে, আপনার সেবা উল্টো পাল্টা হতে পারে কখনো কাজের তাগিদে, ভগবানের সেবা ঠিক সময়ে করতেই করি। বলে কি করে করেন? বললাম, তুমি তো বিউটি পার্লারের কাজ করে ভক্তদের বাইরেটা বাবা সুন্দর করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা বিউটি পার্লারের কাজ। এখানে যত আসবেন তত আপনার ভেতর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, নবাব হোসেন শাহকে যেই না দিয়েছ ওষুধটা, অমনি চমকে উঠে বলল, কবিরাজ তুমি এত বড় কবিরাজ, আমি জানতাম না, তোমার ওষুধ আমার রোগ ভালো গেছে, তোমাকে এখানে রাখবো না, তুমি মালদাতে চলো আমার সঙ্গে দৌড়ে। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ সরকার আছাড় খেয়ে পড়লো, প্রভু তুমি তো আমাকে মুসলমানের বাড়ি যেতে বলো, আমি যাবো কি করে? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, আপনারা সবাই জোরে বলুন, ঈশ্বর যা করে তা। দুই চারজন খুব চালাক আছে, বলছে না, বলে প্রদীপ বাবু এরপরে কি বলবে বলা মুশকিল আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। জোরে বলুন, ঈশ্বর যা করে তা। আচ্ছা, আপনার ছেলে মাধ্যমিকে ফেল করেছে, এখন কেউ যদি গিয়ে যদি বলে ঈশ্বর যা করে তা, আপনার কি অবস্থা হবে বলুন? কি বলবেন? বাজে বলবেন না, জানেন? আর আপনার ছেলে যদি ফার্স্ট হয়ে যায়, ঈশ্বর যা করে তা যা বলেছেন আপনি, ঠিকই বলেছেন, ঈশ্বর মঙ্গলময়। ভালো হলে মঙ্গল, খারাপ হলে মঙ্গল নয়। তাকান, মুকুন্দ সরকার গেল কার সঙ্গে? নবাবের সঙ্গে। কোথায় গেল মা? মুসলমান নবাবের সঙ্গে গৌড়ে গেল। বললো, আমি 3টে শর্ত, গোপীনাথের মন্দির তৈরি করো, গোপীনাথের পুজো করব, গরিবের চিকিৎসা করব। মুসলমান নবাব খুব ভালো মানুষ ছিলেন, তিনি বলেন কোনো চিন্তা নাই, তুমি গোপীনাথের ভজন করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তুমি কেমন গোপীনাথের গুণগান গাইছো। মায়েরা, মুকুন্দ সরকার গোপীনাথের রূপের কথা গাইছে, আর নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখায় হাওয়া করছে। জোরে বলুন, কোন পাখা? তাল পাতার পাখা। তার মধ্যে কোন পাখির পালক? ময়ূরের পালক। মুকুন্দ সরকার গাইছে, নবাব দেখছে। সবাই একটু মাথায় কাপড় নিয়ে উরুদ হয়ে দেবেন। মুকুন্দ গাইছে, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়,
কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ কানুষে বিনোদ রায় গো আমার কানুষে বিনোদ রায় উলধ্বনি আমার কানুষে বিনোদ রায় গো আমার কানুষে বিনোদ রায় বিনোদ চূড়াই বিনোদ পরিহার বিনোদ চুরাই বিনোদ বলিহার বিনোদ চূড়াই বিনোদ পরিহার বিনোদ তোরাই বিনোদ পরিহার পরিহা বিনোদ উড়িছে তাই গো কানুষে বিনোদ রায় উলধ্বনি আমার কানুষে বিনোদ রায় গো কানুষে বিনোদ রায় ওই আমার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ রায় এবার সবাই হাত নামান, সবাই হাত নামান। যারা খান না তারা শেষ পর্যন্ত তুললো। আমার বাবা বৈষ্ণব বাবার কথা তো বাদ দিন, ওনারা তো করবেনই, ওনার তো জন্ম জন্মান্তর বা পেছনে একজন বাবা আছেন, ভক্ত আমার আছেন, অনেক বাবা রয়েছেন, ওখানে অনেক বয়স্ক বাবারও রয়েছেন। প্রণাম আপনাদের চরণে। শুধু সবার কাছে একটা নিবেদন রইল, আমি আপনাদের মাছ মাংস খেতে বন্ধ করছি না, আমি শুধু জিজ্ঞেস করছি, আপনারা আমাকে উত্তর দেবেন, শুধু বলবেন। বলুন তো মায়েরা, বিড়াল জল খায় চেটে চেটে খায় না চুমুক দিয়ে খায়? জোরে বলুন। দাঁড়ান। বেশ, এক নম্বর কুকুর জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? জোরে বলুন। আচ্ছা, বাঘ জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? আচ্ছা, বাঘ কি খায়? মাংস। কুকুর কি খায়? বিড়াল কি খায়? জোরে বলবেন। মাংস। মাছ? আচ্ছা, বিড়াল মাছ খায়, কিন্তু কুকুর এরা কি খায়? মাংস খায়। আমার দিকে তাকান, যারা মাংস খায় সেই প্রাণীর দাঁতগুলো দেখবেন সামনের দাঁত দুটো বড় হয়। আপনারা যারা খান হাত দিয়ে দেখুন তো বড় না ছোট? তাকান, সবাই বলুন না, আমাকে বিচার করে বলবেন, আমাকে বিচার করে বলবেন। তাহলে গরু ছাগলের যেমন দাঁত, ওরা জল কেমন করে খায়? চুমুক দিয়ে না চেটে চেটে? গরু চেটে চেটে খায়, ছাগল যাক দু চারজন যখন চেটে চেটে খায়, হ্যাঁ হ্যাঁ, তাও হ্যাঁ, সবাই হয়। আমি পরীক্ষা করে দেখছি। গরু কি করে খায় মায়েরা? চুমুক দিয়ে। ছাগল কি দিয়ে খায়? চুমুক দিয়ে। মানুষ কিভাবে জল খায়? সব মিলগুলো কার সঙ্গে আছে? বাঘের সঙ্গে, কুকুরের সঙ্গে না গরু ছাগলের সঙ্গে? জোরে বলুন। গরু ছাগল কি খায়? তৃণভোজী, ঘাস খায়। আমি বুঝিয়ে দিই আপনাকে, যে যেখানে বসে আছেন শিক্ষিত ব্যক্তি, সাধারণ মানুষ, আমার কথাগুলো বিচার করবেন, তারপর আপনারা খাবেন। আমাকে কথাগুলো শুনে নিন। কি বললাম? ওরা তৃণ খায়, খায় না? আমাদের খাবার কি? তৃণ। কিন্তু আমরা কি খাই? মাংস। প্রশ্ন আপনার সামনে, কি প্রশ্ন দেখুন, তাকাবেন, কি প্রশ্ন দেখুন। একটা গরুর সামনে, ছাগলের সামনে আপনি মাংস দিয়ে দিন, ও দেখবেন শুঁকে দুর্গন্ধ ভেবে পালিয়ে যাবে। প্রমাণ দেখে নেবেন। ও জানে এটা আমার খাবার নয়, আমি খাবো না। মানুষের সামনে মাংস দিন, ও দোকানে মশলা কিনতে বেরোবে, ভালো করে বেশ মশলা দিয়ে তাজা মতো করবি, তার সঙ্গে যদি এক বোতল পেয়ে যাই তাহলে তো আরো ভালো। যদিও আপনাদের এখানে মাতাল টাতাল কেউ নাই, একটাও মাতাল নেই। বাবার এই মায়েদের হাসি দেখে বুঝলাম যে পার্টি এখানেও আছে, আস্তে আস্তে কোনো জায়গাতে বাদ নাই। আচ্ছা, কিছু মনে করবেন না, মায়েরা অপরাধ নেবেন না, কীর্তনের মধ্যে শিক্ষা আছে তো। লীলাটাকে আমি ছোট করে দেবো, আগেই বলেছি, শুধু শিক্ষার দিকে যাই। আমি কয়েকদিন আসলে একটা আসরে গেছি, স্বামী স্ত্রীতে আমার কাছে বাসায় গেছে। দাদা, কি ইনি কে? আমার পতি দেবতা। বলে কি হয়েছে? খাই। আমি কি করব? একটু বলবেন যেন না খায়। এখন আসলে দুজন স্বামী স্ত্রীতে বসেছে, আমি বললাম যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। তখন স্বামী বলছে, শোনে না, কি বলছে শুনে না। মানে একটা মানুষকে 5-10 হাজার লোককে হাসাতে হয়, এটা কিন্তু শিখতে হবে, নইলে অসুবিধা আছে। কেন বলুন তো? আমার মুখের দিকে তাকিয়ে আপনারা আছেন, অভিনয় শিখতে হবে। খুব ছোট বাচ্চা থেকে আমার অভিনয় করা অভ্যাস। আমার দিকে তাকাবেন তো, স্বামী বলছে শিখে নাও, কি বলছে? তখন স্ত্রী বলছে গোটাটা শোনো তারপর বলবে। আমি বললাম মদ যারা খারা 3টে লাভ হয়। কি? বাড়িতে চোর ঢোকে না, কুকুরে কামড়ায় না, আর যারা ওই চিরকাল যুবক থাকে, বুড়ো হয় না। যারা এখানে খায় তারা বলবে পুলিশ অফিসারকে, পরের বারে প্রদীপ পাল কেন আমার 2000 টাকা লাগবে। বলে কেন? উনি মদের নাম করেছেন।
কিছুক্ষণ পরে বলবেন উনি ইনার নামটা কেটে দাও, পৈতাতে জীবনে যেন না আসে। বলে কেন? এই কথাটাকে শুনুন। তারপর মদ যখন খাই, বলে মদ যে খাই সে মদ খায় না, মদটাকে জোরে বলুন, সুরার ভাণ্ড কোনোদিন পবিত্র হয় না। আমি অনেক আসরে দেখেছি, অনেক বাড়িতে দেখেছি, নাম করব না, কীর্তন করাচ্ছে, নিরামিষ খেয়েছে, এবার সারাদিন কীর্তন হয়ে গেল, রাসলীলা হয়ে গেল, সকালবেলায় দেখছি উনি টলতে টলতে আসছেন বাড়ির মালিক। বললাম দাদা কালকে উপবাস ছিলেন, আজ কি করলেন? আজ একটু না খেলে সজীব হব না, মানে প্রাণটা তাজা হবে না। মানে হরিনাম করলো, করালো, শেষে গোটাটাই এক বালতি জলে একটু গোমূত্র ফেলে গোটাটাকে নষ্ট করে দিল। টাকার বিনোদ চূড়ায় বিনোদ বরিহা, বিনোদ বিনোদ সাজে আমারে বিনোদ চোরায় বিনোদ বলে বিনোদ বিনোদ সজে কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, আমারে বিনোদ লোলাতে বিনোদ তিলক বিনোদ বিনোদ সজে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আজ বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ওই রায় আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। আমি তিলকের কথা বললাম, আপনাদের কিন্তু অনেককে তিলক দেখতে পাচ্ছি, অনেককে পাচ্ছি না। যারা নেয় নাই তাদের কোনো দুঃখ নাই। আমি বলে দিই, এই যে তিলক দেখছেন, এই তিলকটার জায়গা কি? এই তিলকের ডান দিকের দাগটা কি? জোরে বলুন। এটা হচ্ছে ব্রহ্মা। পাশের দাগটা কি? মহেশ্বর। মাঝখানে ফোঁটাটা কি? ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। এই যে ফোঁটাটা নিয়েছেন তুলসী পাতার মতো, এটা কি? সত্যি তুলসী পাতা। এটা যে গোবিন্দের চরণ হয়, এটা তুলসী পাতা। এতটা কম নেবেন না। তুলসী পাতা নাকে কতটা নিতে হয় জেনে নিন। নাকে কতটা নিতে হয়? একটা নাকে 4 ভাগের 3 ভাগ অংশ তুলসী পাতার মতো নিতে হয়। বাবা যেমন নিয়েছেন 3 ভাগ অংশ, একবারে এখানে লাগিয়ে দেবেন না, 3 ভাগ অংশ থাকবে, তবে কিন্তু আপনার তিলক নেওয়া সার্থক হবে। মায়েরা তিলক নেবেন কেন? তিলক নেওয়ার সার্থকতা কি? তিলক মানে আপনি ভক্ত, আর তিলক মানে কি? একজন সতী নারীর যেমন হাতের শাখা, স্মৃতির সিঁদুর দেখলে বোঝা যায় তিনি বিবাহিত, আপনার তিলকমালা দেখলে বোঝা যায় আপনি একজন পরম ভক্ত। তিলকমালা পরবেন কেন? একটা কারণ আছে। তিলকমালা পরবেন কেন মায়েরা? পুলিশের যেমন পোশাক থাকে, বিএসএফ জওয়ানের যেমন পোশাক থাকে, এইটা আপনার ইউনিফর্ম। আপনি ভক্ত বটে। তাকাবেন আপনারা যে যেখানে বসে আছেন, এটা ইউনিফর্ম। তবে বলে রাখি, তিলক নেবেন কেন, মালা নেবেন কেন? একটি কারণ, রাস্তা দিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছে থেকে পেয়ারা ঝুলছে, পাকা পাকা টস টস করছে, আপনি তাকাচ্ছেন, তুললে ভালো হয়, তুলতে গিয়ে থমকে দাঁড়াচ্ছেন কেন? মালা রয়েছে, তিলক রয়েছে। বলবেন কি, পাছে লোকে কিছু বলে, মালা পড়েছিস, তিলক নিয়েছিস, এই 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 তুই চুরি করছিস, পাছে যেন খারাপ কাজ না করতে পারেন, তার জন্যে তিলকের দরকার আছে। কিন্তু আপনাদের দক্ষিণ চোস্কানাতে কতটা হয় জানি না, আমাদের ওখানে একটা 25 বছরের মেয়ে তিলক করে, মালা করে, ওর বাবা মায়ের কাছ থেকে শিখে এসছে, বিয়ের পর নিচ্ছে। পাশের বাড়ির 5টা মেয়ে বলা বলি করছে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক মালা নিয়েছে, ভগবান বোধহয় আগে পেয়ে যাবে। জেনে রাখবেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি ঘেউ ঘেউ, হাতি রাস্তা দিয়ে চলে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার দিকে তাকাবে না। আপনি কৃষ্ণ ভক্ত, আপনি তো হাতির মতো, ওরা তো কৃষ্ণ ভক্ত নয়, কুকুরের মতো। ঘেউ ঘেউ করুক কেন, আপনি আপনার পথ দিয়ে চলে যাবেন, আপনি কাউকে কেয়ার করবেন না, রাধে রাধে বলে চলে যাবেন। জোর সে বলনা পড়েগা। কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, বা বড় জোরে বসুন। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, আমারে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ
বিনোদ বিনোদ দোলে উচ্চা যে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি উচ্চা কোন বিনোদিনী বিনোদ গাতুনি হেছে বিনোদ ফুলে গো ওগো গেছে বিনোদ ফুলে আমার কানো সে বিনোদ জয় গো কানো সে বিনোদ ওই জয় আমার কানসে বিনোদ রায় গো আমার কানসে বিনোদ রায় যদুনাথ কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে ওই যোগে জগন্নাথে কয়ে বিনোদ নগর বিনোদ কদম্ব তোলে এই যে আমি গান গাইছি এই পদাবলী গান এখন আর নাই, অনেকেই গাইছে না, কিন্তু পদাবলী গানের দেখবেন যিনি গানটা রচনা করেন তিনি হচ্ছেন পদকর্তা। সেই নামটা করলে মালদা মুর্শিদাবাদে বাচ্চা ছেলে পর্যন্ত প্রণাম করে। কেন বলুন তো? না, পদকর্তাই গানটা লিখেছেন। আপনারা সবাই মিলে প্রণাম করুন। যদুনাথি কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে উচ্চা যে জগন্নাথে হয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ ঘেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ ভেদিয়া রসি ভাসাইল চলে চলে আমার কানো সে বিনোদ জয় গো কানো সে বিনোদ জয় ইয়ার কানসে বিনোদ রায় গো কানসে বিনোদ রায় বলুন তো মায়েরা, নবাবকে পাখা করছিল কোন পাতার পাখাতে? জোরে বলুন। বা সেই পাখাতে কোন পাখির পালক ছিল? জোরে বলুন। ময়ূরের। আচ্ছা বলুন তো, যেই না মুকুন্দ সরকারকে নবাব ডেকেছে, মুকুন্দ মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে, যেই না ময়ূরের পাখার দিকে তাকিয়েছে, মুকুন্দ অজ্ঞান হয়ে গেছে। মুকুন্দ একে আছিস? মুকুন্দ অজ্ঞান হয়ে গেল, একটু জল দে তো। মুকুন্দের মাথায় জল দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরে গেল। মুকুন্দকে নবাব জিজ্ঞেস করছে, তোমার জিজ্ঞেস করছে মুকুন্দকে জিজ্ঞেস করছে, হ্যাঁ এই সাউন্ডটা থাক। মুকুন্দকে জিজ্ঞেস করছে, আস্তে, মুকুন্দকে জিজ্ঞেস করছে, তুমি অজ্ঞান হয়ে গেছিলে কেন? মুকুন্দ মনে মনে ভাবলো, জীবনে মিথ্যা কথা বলি নাই, আজ একটা মিথ্যা কথা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কি রোগ? মৃগীর ব্যারাম আছে। নবাব বলল, তুমি জানো না আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বলে তার আমি জিভটাকে ছেড়িনি। তুমি যদি আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, আমি তোমার কিছু করলাম না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। একজন কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের ভক্ত হয়। মুকুন্দ সরকারকে বলল, শোনো, নবাব বলল, তোমার যাতে অভাব না থাকে গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যে করে। মুকুন্দ সরকার কীর্তন করতে করতে আসছে আর গাইছে, কি কৃষ্ণ হাত তুলুন, কেশব হাত তুলবেন সবাই। দাদা ভাইরা যারা আছেন, যে যেখানে আছেন, হিন্দু জাতির মানুষ, গর্ব করে নিজেকে হিন্দু বলবেন, সনাতন ধর্মের মানুষ বলবেন, সব ধর্মকে সমান দেবেন সম্মান, নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। বারবার বলবো, সবাই হাত তুলুন। কৃষ্ণ কেশব দাঁড়ান দাঁড়ান, হাত তুলে থাকুন। যারা যারা এখন হাত তুলে থাকুন, তারা তারা হাত নামাবেন যারা যারা মাংস খান। হাত নামান, কারা কারা মাংস খান, হাত নামান, হাত নামান, হাত নামান, মাংস খান, হাত নামান। হায় রে গোবিন্দ, কি হলো গো? হাত নামান, হাত নামান, হাত নামান। বেশ বেশ।